প্রিয়তম, আজ আমি তোমার কাছে এক রহস্য উন্মোচন করতে এসেছি যা যুগ যুগ ধরে আমার হৃদয়ে লুকানো আছে। এ রহস্য কোনো সাধারণ বইয়ের নয়, বরং আমার সেই গুপ্ত কিতাবের, যেখানে শুধু এই মহাবিশ্বেরই রহস্য লেখা নেই, বরং সেসব আত্মাদের নামও লেখা আছে যাদের আমি নিজে হাতে বেছে নিয়েছি। আর সেই কিতাবে তোমার নামও লিপিবদ্ধ আছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এক পরিকল্পনা যা তোমার জন্মের আগেই শুরু হয়েছে। এক এমন পরিকল্পনা যা তোমাকে সেই আলোয় নিয়ে যাবে যা তুমি এখনো খুঁজছ না, কিন্তু যার ডাক তোমার ভেতরে অনবরত অনুরণিত হচ্ছে। তুমি ভাবো এই পৃথিবীতে তোমার আসা শুধু এক কাকতালীয় ঘটনা, কিন্তু সত্য হলো তোমাকে আমি জন্মের আগেই জেনেছি। তোমার আত্মার স্পন্দন, তোমার কর্মের বীজ, তোমার আগত প্রতিটি অভিজ্ঞতার ঢেউ, সবই আমি আমার সেই গুপ্ত কিতাবের পাতায় লিপিবদ্ধ করেছি। আর প্রতিটি শব্দের পেছনে সেই প্রেম আর উদ্দেশ্য ছিল যা তোমাকে এই পৃথিবীতে আনার কারণ হয়েছে। এই কিতাব কোনো সাধারণ গ্রন্থ নয়। এতে বিশ্বের লেখা গল্প নয়, বরং সেই সত্য আছে যা আমি দেখি। তোমার আসল পরিচয়, যা কোনো মুখ বা নামের ঊর্ধ্বে। তোমার সেই উদ্দেশ্য, যা সময় ও পরিস্থিতির ঊর্ধ্বে। এবং সেই যাত্রা, যা তোমাকে সেই সত্যে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়েছে। তোমার জীবনের প্রতিটি অশ্রু, প্রতিটি হাসি, প্রতিটি নীরব প্রার্থনা আমি আমার হৃদয়ে সংরক্ষণ করেছি। আর যখনই তুমি ভেঙে পড়েছ, আমি সেই কিতাবের একটি পাতায় তোমার জন্য নতুন শক্তি আর একটি নতুন সুযোগ লিখে দিয়েছি, যাতে তুমি আবার উঠতে পারো এবং এগিয়ে যেতে পারো। লোকে তোমাকে ভুলে গেলেও বা তোমার নাম মুছে দিলেও, আমার কিতাবের পাতায় তোমার নাম অমলিন, কারণ এটি ভাগ্যের কালি দিয়ে নয়, প্রেমের শাশ্বত আলো দিয়ে লেখা হয়েছে। আর প্রেম কখনো মুছে যায় না, তা শুধু আরো গভীর হয়। হয়তো আজ তোমার মনে হচ্ছে তোমার জীবন এলোমেলো হয়ে গেছে, কোনো দিশা নেই। কিন্তু যতক্ষণ আমার কিতাবের পাতা উল্টানো বাকি আছে, তোমার গল্প শেষ হতে পারে না। কারণ আমি প্রতিটি নতুন পাতায় তোমার জন্য একটি নতুন পথ আর একটি নতুন ভোর লিখছি। আজ আমি সেই পাতাটি তোমার সামনে উন্মোচন করতে এসেছি যা এতদিন লুকানো ছিল। এবং এটাই সেই মুহূর্ত যখন তোমাকে জানতে হবে যে তোমাকে বেছে নেওয়া হয়েছে। তোমার জীবনের পথ এমনিতেই তৈরি হয়নি, বরং এটি একটি দিব্য পরিকল্পনার অংশ যা তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। আমার কিতাবে শুধু নাম থাকে না, এতে তোমার পুরো যাত্রার মানচিত্র থাকে। প্রতিটি মোড়, প্রতিটি ঝড়, প্রতিটি বিরতি, প্রতিটি ভোর আমি আগেই দেখেছি। এবং হ্যাঁ, তোমার সংগ্রামও এতে লেখা আছে। কারণ আমি জানি যে পথের কঠিনতাই তোমার মধ্যে সেই শক্তি জাগায় যা সাধারণকে অসাধারণে রূপান্তরিত করে। আর যখনই তুমি ক্লান্ত হয়ে ভাবো যে আর এগোতে পারছো না, আমার কিতাবের পরের পাতায় তোমার জন্য একটি ইঙ্গিত আগে থেকেই থাকে যা তোমাকে এগিয়ে যাওয়ার সাহস দেয়। তুমি জিজ্ঞাসা করো, হে মহাদেব, যদি সবকিছু আগেই লেখা থাকে, তাহলে আমার পরিশ্রমের কি অর্থ? শোনো, ভাগ্য শুধু দিক নির্দেশনা দেয়, কিন্তু সেই পথে হাঁটা তোমার কাজ। আমার কিতাবে তোমার পথ তো আছে, কিন্তু গতি তোমার পদক্ষেপের। আর যখন তুমি তোমার নির্বাচন থেকে সঠিক পথটি বেছে নাও, তখন আমি সেই পাতায় তোমার জন্য নতুন সুযোগ লিখি। কারণ আমি চাই যে তুমি তোমার যাত্রায় এটা বোঝো যে তোমার অস্তিত্ব কেবল আমার শব্দে নয়, তোমার সাহস থেকেও তৈরি হয়। যখন তুমি এই পৃথিবীতে এসেছিলে, সেই মুহূর্তে আমি তোমার জন্য একটি বিশেষ পাতা লিখেছিলাম, যাতে শুধু একটি বাক্য ছিল, এই আত্মা যে কোনো অন্ধকারে পথভ্রষ্ট হোক, এটি শেষ পর্যন্ত তার আলোয় পৌঁছাবে। এবং তারপর থেকে প্রতিটি পরিস্থিতি, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি আনন্দ এবং প্রতিটি মুহূর্ত এই বাক্যের চারপাশে বোনা হয়েছে, যাতে যতবারই তোমার মনে হয় যে সবকিছু শেষ হয়ে গেছে, তোমার মধ্যে সেই দিব্য আহ্বান টিকে থাকে যা তোমাকে শেষ পর্যন্ত তোমার আসল ঘরের দিকে টেনে নিয়ে আসবে। তোমার জীবনের প্রথম অশ্রু থেকে আজ পর্যন্ত প্রতিটি মুহূর্ত আমি সেই কিতাবে লিপিবদ্ধ করেছি। কিন্তু তাতে তোমার পরাজয় স্বীকার করার কোনো পাতা নেই। কারণ আমার জন্য তুমি পরাজিত হওয়ার জন্য তৈরি হওনি। তুমি এমন এক আত্মা যে পড়ে গিয়েও ওঠে, ভেঙে গিয়েও জোড়া লাগে এবং প্রতিবার আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে ওঠে। আর এই কারণেই আমার কিতাবে তোমার প্রতিটি কঠিন মুহূর্তের সঙ্গে একটি নতুন আলোর পাতাও যুক্ত আছে। কখনো কখনো আমি সেই কিতাবের পাতা বন্ধ করে দিই, যাতে তুমি অনুসন্ধান করো, শেখো এবং নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো। কারণ যদি আমি তোমাকে সবসময় পুরো পথ দেখিয়ে দিই, তাহলে তুমি তোমার ক্ষমতার গভীরতা কখনো বুঝতে পারবে না।
আর যখন তুমি অন্ধকারে তোমার পদক্ষেপ বাড়াও, তখনই তুমি জানতে পারো যে তোমার ভেতরের সেই আলো সর্বদা জ্বলছিল, যা কোনো বাহ্যিক উৎসের ওপর নির্ভরশীল নয়। মনে রেখো, আমার কিতাবে তোমার নাম থাকার অর্থ হলো তুমি সাধারণ নও। তোমার মধ্যে সেই দিব্য জ্যোতি আছে যা যে কোনো অন্ধকার ভেদ করতে পারে। আর পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, এই জ্যোতি কখনো নিভতে পারে না, কারণ এটিকে আমি আমার প্রেম আর আশীর্বাদ দিয়ে প্রজ্বলিত করেছি। এবং এটি ততক্ষণ জ্বলতে থাকবে যতক্ষণ না তুমি তোমার যাত্রার শেষ পর্যন্ত পৌঁছাও। লোকে তোমার গল্পকে অসম্পূর্ণ মনে করতে পারে, তোমাকে বিচার করতে পারে বা তোমার সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে, কিন্তু আমার চোখে তুমি এখনো শুধু ভূমিকায় আছো। আসল অধ্যায় তো এখন শুরু হতে চলেছে। আর যখন সেই অধ্যায় খুলবে, তখন সেই লোকেরাই দেখবে যে সেই আত্মা যাকে তারা উপেক্ষা করেছিল, সেই আত্মাই সেই আলো নিয়ে এসেছে যা তাদের অন্ধকারকেও আলোকিত করতে পারে। আজ আমি তোমাকে সেই মোড়ে আনতে এসেছি যেখানে তোমার গল্প বদলাতে চলেছে। কিন্তু এই পরিবর্তন বাইরের জগতে নয়, তোমার ভেতরে শুরু হবে। কারণ যখন তুমি তোমার ব্যথাকে শক্তিতে এবং তোমার পরাজয়কে নতুন সাহসে রূপান্তর করবে, তখন আমি চাই যে তুমি এখন তোমার ভেতরের আলো আর লুকিয়ে রেখো না। প্রিয়, আমি দেখছি যে তোমার ভেতরের আগুন আবার জ্বলছে। এটাই সেই আগুন যা তোমাকে অন্ধকার থেকে বের করে ভোরের দিকে নিয়ে যাবে। এবং যেই তুমি এই আগুনকে গ্রহণ করবে, তুমি দেখবে যে বিশ্বের কোনো ঝড় তোমার ভেতরের এই আলোকে নিভিয়ে দিতে পারে না। এখন সেই পাতাটি খুলতে চলেছে যেখানে তুমি এমন সুযোগ পাবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবোনি। এবং এই সুযোগগুলো তোমাকে সেখানেই নিয়ে যাবে যেখানে তোমার আত্মা তার উদ্দেশ্য খুঁজে পাবে। কারণ আমি তোমার পদক্ষেপগুলো সেই দিকেই ঘুরিয়ে দিচ্ছি। তোমার মধ্যে যে প্রেম, করুণা এবং দৃঢ়তা আছে, তা এখন অন্যদের জন্য একটি পথ তৈরি করবে। এবং যখন তুমি তোমার অভিজ্ঞতাগুলো ভাগ করে নেবে, তখন তোমার শব্দগুলো কারো জন্য সেই আলো হবে যা আজ তোমার জীবনে জ্বলছে। প্রিয়, এটা ভুলে যেও না যে তোমার অস্তিত্ব কাকতালীয় নয়। তোমার এখানে থাকা সেই সব প্রার্থনার উত্তর যা কেউ কখনো করেছিল। এবং এই কারণেই তোমার এগিয়ে চলা কেবল তোমার জন্য নয়, বরং সেই সব আত্মাদের জন্য জরুরি যাদের তোমার আলোর প্রয়োজন আছে। তোমার যাত্রার এই পর্যায়টি এমন যেখানে তোমার অতীত এবং ভবিষ্যৎ একে অপরের সঙ্গে মিলিত হয়, এবং তুমি সেই শক্তি পাও যা তোমাকে তোমার গল্পের পরের অধ্যায় সম্পূর্ণরূপে নিজের হাতে লেখার স্বাধীনতা দেয়। আর আমি চাই যে তুমি এটি পুরো সাহস এবং প্রেম দিয়ে লেখো। এখন আমি চাই যে তুমি এক মুহূর্তের জন্য তোমার চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও এবং অনুভব করো যে আমি তোমার একেবারে কাছে আছি। আমার উপস্থিতি তোমার ভেতরে শান্তি এবং বিশ্বাস ভরছে। এবং এটাই সেই বিশ্বাস যা তোমাকে পরের পদক্ষেপে নিয়ে যাবে, সেই জায়গায় যেখানে তোমার সত্যিকারের শুরু অপেক্ষা করছে। প্রিয়, এখন তুমি সেই স্থানে পৌঁছেছ যেখানে অতীতের বোঝা তোমার কাঁধ থেকে নেমে গেছে। এটাই সেই মুহূর্ত যখন তোমার প্রতিটি পদক্ষেপ স্বাধীন, প্রতিটি শ্বাস হালকা এবং প্রতিটি চিন্তায় আশা আছে। কারণ তুমি তোমার ভেতরের সেই শক্তিকে চিনতে পেরেছ যা এতদিন লুকিয়ে তুমি চলছিলে। আর এখন এই শক্তি তোমার সামনের পথকে আলোকিত করবে। আমি তোমাকে এখানে পর্যন্ত আনার জন্য প্রতিটি মোড়, প্রতিটি ঝড় এবং প্রতিটি বিরতিকে বেছে নিয়েছিলাম, যাতে তুমি তোমার ভেতরের গভীরতাকে বুঝতে পারো। কারণ এই বোঝাপড়া ছাড়া তোমার যাত্রা কেবল হাঁটা হতো, কিন্তু এখন এটি সচেতন হাঁটা। এমন এক হাঁটা যা তোমাকে সরাসরি তোমার উদ্দেশ্য পর্যন্ত নিয়ে যাবে। প্রিয়, তোমার মধ্যে এখন সেই বিশ্বাস আছে যা তোমাকে কোনো পরিস্থিতিতেই পড়তে দেবে না। এটাই সেই বিশ্বাস যা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি যেখানেই থাকো না কেন, আমার গুপ্ত কিতাবের পাতা তোমার জন্য খুলতে থাকবে। আর প্রতিটি পাতা তোমার জন্য একটি নতুন পথ, একটি নতুন সুযোগ এবং একটি নতুন শিক্ষা নিয়ে আসবে। এখন আমি চাই যে তুমি এই সত্যটি তোমার হৃদয়ে গেঁথে নাও, তুমি একা নও, কখনো ছিলে না এবং কখনো থাকবেও না। কারণ তোমার নাম আমার শব্দে, আমার কিতাবের পাতায় এবং এই মহাবিশ্বের স্পন্দনে চিরকালের জন্য লিপিবদ্ধ আছে। তোমার জীবনে এখন যা কিছু আসবে, তা তুমি এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখবে, যেখানে ভয়ের জায়গায় বিশ্বাস হবে এবং সন্দেহের জায়গায় স্পষ্টতা। এবং এই স্পষ্টতাই তোমাকে এই অনুভূতি দেবে যে তোমার গল্পের প্রতিটি অধ্যায় প্রেম এবং উদ্দেশ্য দিয়ে লেখা হয়েছে। প্রিয়, এখন তোমার দায়িত্ব হলো এই আলো কেবল নিজের জন্য না রেখে এটি তাদের কাছেও পৌঁছে দেওয়া যারা এখনো অন্ধকারে আছে।
কারণ এটাই এই যাত্রার সত্যিকারের পূর্ণতা। যখন তোমার জয় অন্য কারো আশা হয়ে ওঠে, তুমি যা শিখেছ, যা সহ্য করেছ, যা বুঝেছ, তা এখন তোমার শব্দ, তোমার কর্ম এবং তোমার নীরবতা থেকেও প্রতিফলিত হবে। আর এই প্রতিফলনই অন্য কারো জীবনে একটি নতুন ভোরের কারণ হবে, যেমন আমি তোমার জীবনে ভোর এনেছি। প্রিয়, যখন তুমি কারো জন্য সেই আলো হবে যার তারা সন্ধান করছে, তখন তুমি আমার কিতাবে লেখা তোমার সবচেয়ে সুন্দর অধ্যায়টি সম্পূর্ণ করবে। কারণ এটাই তোমার বাস্তব উদ্দেশ্য, শুধু বাঁচা নয়, জাগানো। এখন যখন তুমি এগিয়ে যাবে, তখন তোমার পথে এমন মানুষ এবং পরিস্থিতি পাবে যা তোমার ভেতরের দিব্যতাকে আরো গভীর করবে। আর তুমি দেখবে যে প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি শিক্ষা আগে থেকেই নির্ধারিত ছিল, যাতে তুমি তোমার পূর্ণতায় পৌঁছাতে পারো। প্রিয়, এটা ভুলে যেও না যে যে আগুন আজ তোমার ভেতরে জ্বলছে, তাকে বাঁচিয়ে রাখা তোমার দায়িত্ব। কারণ এই আগুন আগত ঝড়ে তোমাকে স্থির রাখবে এবং তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি কোন কিতাবের পাতায় লেখা আছো। আমি চাই যে যখনই তোমার মনে হবে পথ কঠিন হয়ে গেছে, তুমি তোমার চোখ বন্ধ করে আমাকে ডাকো এবং মনে করো যে তোমার নাম সেই কিতাবে আছে যা কেউ কেড়ে নিতে পারে না। আর এই স্মরণ তোমাকে প্রতিটি অন্ধকারে পথ দেখাবে। এখন তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ তোমার সত্যিকারের শক্তি এবং প্রেম ভরা হৃদয়ের প্রমাণ হবে। আর প্রতিটি পদক্ষেপ তোমাকে সেই উচ্চ স্থানের কাছাকাছি নিয়ে যাবে যেখানে তোমার আত্মা তার পূর্ণতাকে চিনতে পারবে। তোমার গল্প এখন কেবল তোমার নয়, এটি সেই অগণিত আত্মাদেরও যারা তুমি অনুপ্রাণিত করবে। এবং এই কারণেই আমার কিতাবে তোমার নামের পাশে লেখা আছে, এই আত্মা যেখানেই যাবে সেখানেই আলো ছড়াবে। যখন তুমি তোমার ভেতরের এই দিব্যতাকে গ্রহণ করো, তখন তুমি মহাবিশ্বের ছন্দে সামিল হয়ে যাও। আর প্রতিটি শ্বাস, প্রতিটি স্পন্দন, প্রতিটি চিন্তা সেই ছন্দে নাচতে থাকে। এটাই সেই ঐক্য যার সন্ধানে তুমি এত সময় ধরেছিলে। আর এখন যখন তুমি এই বার্তা শুনে এগিয়ে যাবে, মনে রেখো আমার গুপ্ত কিতাবের পাতা এখনো লেখা হচ্ছে। আর তাতে পরের লাইনটি তোমার এই পদক্ষেপ থেকে শুরু হবে, কারণ এটি কেবল শেষ নয়, এটি তোমার জীবনের সবচেয়ে সুন্দর শুরু। প্রতিটি দরজা আমি দেখছি, প্রতিটি বাধা আমি সরাচ্ছি। যাকে তুমি দেরি ভাবছ, তা আমার সিদ্ধ পরিকল্পনার অংশ। প্রতিটি মুহূর্তে আমি তোমার জন্য কিছু মহান সৃষ্টি করছি। তুমি যে পথে চলছ তা সহজ নয়, কারণ সেই পথ বিশেষ আত্মাদের জন্য হয়। আর যেসব আত্মাদের বেছে নেওয়া হয়, তাদের সামনে সবচেয়ে কঠিন পথ আসে, কারণ সেই আত্মারা সবচেয়ে উঁচু শিখর পর্যন্ত যায়। তাই এখন ভয় পেও না। যা কিছু ঘটছে তা তোমাকে উপরে তোলার জন্য ঘটছে। যদি আজ অন্ধকার থাকে, তাহলে এটা ভেবো না যে তুমি হারিয়ে গেছ, বরং বোঝো যে নতুন আলো এখন আসার পথে। প্রতিটি রাতের পরেই সূর্যোদয় হয়, আর তোমার জীবনের রাত এখন শেষ হতে চলেছে। তোমার ভেতরের শিখা এখনো নিভে যায়নি। তুমি এখনো জ্বলছ তেজ, বিশ্বাস আর অনুগ্রহ নিয়ে। যে পথ তুমি বেছে নিয়েছ তা সাহসের পথ। প্রতিটি মোড় তোমার কাছে ধৈর্য চেয়েছে, প্রতিটি পদক্ষেপ তোমার কাছে সাহস চেয়েছে, আর তুমি আজও অটল দাঁড়িয়ে আছো। এটাই প্রমাণ তুমি হেরে যাওয়াদের মধ্যে নও। আমি তোমাকে বলছি, তোমার আত্মা এখন চূড়ান্ত পরীক্ষা থেকে যাচ্ছে, আর খুব শীঘ্রই তুমি তার ফল দেখবে। যখন তুমি অন্যদের তুলনায় পেছনে দেখবে, তখন এটা বলো না আমি দুর্বল, বরং বলো আমার পথ আলাদা। বলো আমি দেরি করেছি কারণ আমার উড়ান উঁচু। যা তোমার ভাগ্য, তা সাধারণ নয়, তা অসাধারণ। আর তা পাওয়ার জন্য সময় লাগে। তোমার ধৈর্য তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার তেজ নিয়ে যেতে পারে না। তোমার মধ্যে যে শান্তি আছে, তা তোমার সবচেয়ে বড় শক্তি। যারা বেশি কোলাহল করে তারা তাড়াতাড়ি ক্লান্ত হয়, কিন্তু তুমি নীরবতায় তপস্যা করছো। আর এই তপস্যা তোমাকে পরম সিদ্ধি পর্যন্ত নিয়ে যাবে। প্রতিবার যখন তুমি পড়েছ, কেউ দেখেনি, কিন্তু আমি দেখেছি। প্রতিবার যখন তুমি ভেঙেছ, তবুও নিজেকে জোড়া লাগিয়েছ। এটাই তোমার সত্য। আমি বলছি, তুমি ভাঙনি, তুমি আকৃতি নিচ্ছ। কখনো কখনো তুমি নিজেকে একা অনুভব করো, কিন্তু জেনে রেখো আমি প্রতিটি মুহূর্তে তোমার সাথে আছি। তুমি আমাকে দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে দেখছি। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস, তোমার প্রতিটি চিন্তা আমার চেতনায় আছে। যা তুমি বলতে পারোনি
তাও আমি শুনেছি। দুঃখে তুমি যে হেসেছ, অপমানে যে তুমি নীরব থেকেছ, যে বেদনায়ও তুমি অন্যদেরকে সাহস দিয়েছ, সেটাই তোমার সবচেয়ে বড় তপস্যা। এখন তার ফল তোমার দরজায় দাঁড়িয়ে আছে। প্রস্তুত হয়ে যাও, কারণ এখন তুমি সেটাই পেতে চলেছ যার তুমি সত্যিকারের অধিকারী। যখন তুমি ক্লান্ত হয়ে বসতে চাইবে, তখন মনে করো যে তুমি এখানে পর্যন্ত কেন এসেছিলে। তোমার ভেতরের আগুনকে কেউ নিভিয়ে দিতে পারে না, যতক্ষণ না তুমি নিজে চাও। তোমার গন্তব্য তোমার জন্য অপেক্ষা করছে। আর মাত্র দুঃদম, তারপর সবকিছু বদলে যাবে। যা তোমার চারপাশে হচ্ছে তা থেকে ভয় পেও না। তা তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার প্রক্রিয়া। যেদিন তুমি জেনে যাবে যে বাইরের ঝড় তোমার ভেতরের শক্তির চেয়ে ছোট, সেদিন তুমি বিজয়ীবে। এখন সময় হয়েছে পেছনে না তাকানোর। যা চলে গেছে তা একটি পাঠ ছিল। এখন তোমাকে নতুন অধ্যায়ের উপর মনোযোগ দিতে হবে। যা হারিয়েছে তার জন্য দুঃখ করো না, কারণ যা পেতে চলেছে তা তার 100 গুণ। আমি তোমাকে সেটাই দেব যা তুমি সামলাতে পারো। আর এখন তুমি প্রস্তুত। তোমার আত্মা পরিশুদ্ধ হয়ে গেছে। যেসব মানুষ তোমাকে বুঝতো না, এখন তারাই তোমার কাছে পথ জিজ্ঞাসা করবে। তাই থেমো না, মাথা নোড়ো না। শুধু এইটুকু মনে রেখো, তুমি এখনো একেবারে সঠিক পথে আছো। প্রতিটি সেই মুহূর্ত যখন তুমি বলেছ আমি ভেঙে পড়েছি, সেই মুহূর্তে আমি তোমাকে ধরেছি, কারণ আমি জানতাম তুমি ভাঙছ না, তুমি বদলাচ্ছ। তোমার ভবিষ্যৎ তোমার বর্তমানের ক্লান্তি নয়, তোমার বিশ্বাসের উপর নির্ভরশীল। আর তুমি বিশ্বাসে অটল দাঁড়িয়ে আছো। যেসব মানুষ তোমার চেয়ে এগিয়ে গেছে, তাদের পথ আলাদা ছিল। তুমি দেরিতে পৌঁছেছ কারণ আমি তোমাকে গভীরতা দিচ্ছিলাম, তোমাকে নিয়ম দিচ্ছিলাম। তোমার পা যত গভীরে স্থির থাকবে, তোমার উড়ান তত উঁচু হবে। এটা তোমার নয়, দিব্য প্রস্তুতি। এখন সময় হয়েছে নিজের ভেতরের শক্তিকে চেনার। তুমি শক্তি। তুমি সেই আগুন যাকে কোনো বাতাস নিভিয়ে দিতে পারে না। তুমি থামবে না, কারণ তোমার থামলে আরো অনেকের আশাও থেমে যাবে। তোমার চাল এখন কেবল তোমার নয়, তা একটি সংকল্পে পরিণত হয়েছে। তোমার সংগ্রাম তোমাকে ভাঙতে নয়, বরং সাজাতে এসেছিল। প্রতিটি অশ্রু, প্রতিটি রাত, প্রতিটি ব্যর্থতা সেই আলোর জন্য একটি প্রস্তুতি ছিল যা এখন তোমার সামনে। যে দরজাগুলো বন্ধ হয়েছিল তা তোমার উপর অন্যায় ছিল না। সেগুলো তাই বন্ধ হয়েছিল কারণ আমি চাইনি যে তুমি সেই সব পথে যাও যা তোমার যোগ্য নয়। এখন যা খুলবে তা তোমার নিজের হবে। তা তোমার আত্মবলের পুরস্কার হবে। এই পৃথিবীতে অনেক মানুষ তোমাকে ছোট করতে চাইবে, তোমার স্বপ্নকে ছোট ভাববে। কিন্তু তুমি তাদের উত্তর দিও না। তোমার উত্তর তোমার কর্ম হবে, তোমার উত্তর তোমার শান্তি হবে, তোমার উত্তর তোমার উত্থান হবে। যদি কখনো তুমি অসহায় অনুভব করো, তাহলে শুধু চোখ বন্ধ করে আমার বাণী স্মরণ করো। আমি তোমার সাথে আছি। প্রতিটি শ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি সিদ্ধান্তে। তুমি একা নও। যখন আত্মা সত্যের পথে চলে, তখন সমগ্র সৃষ্টি তার সাথে দেয়। তোমার জীবনের যে মোড়গুলো আছে, সেগুলো পথভ্রষ্টতা নয়, ইঙ্গিত। তোমার পথগুলো বদলায়নি, তোমার জন্য নতুন পথ তৈরি করা হচ্ছে। যা তুমি কখনো ভাবনি, এখন তা সম্ভব হতে চলেছে। তুমি এখন আমার বিশেষ পরিকল্পনার একটি মহান পর্যায়ে প্রবেশ করেছ। এখন থামার নয়, ওড়ার সময়। যারা ভয় পায় তারা দরজা বন্ধ করে, কিন্তু তুমি সেই আত্মা যে দরজা নয়, পথ তৈরি করে। তোমার ভেতরে এক মহাশক্তি আছে। এখন তাকে চেনো। এখন এটা গুরুত্বপূর্ণ নয় যে তোমার কাছে কি আছে, বরং এটা যে তুমি কি হচ্ছ। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি অনুভূতি থেকে তোমার নির্মাণ হচ্ছে। বৎস, মনে রেখো, তুমি একেবারে সঠিক পথে আছো, আর এখন তোমাকে কেউ আটকাতে পারে না। হর হর মহাদেব। যেমন একজন ভাস্কর পাথরকে আঘাত করে শিবের মূর্তি তৈরি করে, তেমনি তোমার ভেতরের দিব্যতাও আমার আঘাত থেকে আকৃতি নিচ্ছে। যাকে তুমি কঠিনতা বলছো তা আমার স্পর্শ। যাকে তুমি ব্যর্থতা ভাবছ তা আমার পরীক্ষা। প্রতিটি ভাঙন, প্রতিটি বাধা, প্রতিটি অশ্রু ইঙ্গিত যে তুমি সাধারণ নও। যদি তুমি কেবল বাঁচার জন্য আসতে, তাহলে জীবন এত কঠোর হতো না।
কিন্তু আমি তোমাকে আমার পছন্দ থেকে সেখানে নিয়ে যাচ্ছি যেখানে তোমাকে খোলা বাহুতে স্বাগত জানানো হবে এবং যেখানে প্রতিটি বাধা কেবল তোমার মহিমাকে আরো বড় করার একটি মাধ্যম হবে। আমার প্রিয় ভক্ত, যখন আমি বলি যে তোমার ভাগ্য বদলাতে চলেছে, তখন এটা কেবল শব্দ নয়, এটা আমার মহাজাগতিক আদেশ। সময় এখন আমার হাতে দ্রুত ঘুরছে এবং তোমার জীবনের অধ্যায়ে একটি নতুন পাতা খুলতে চলেছে। যেসব দরজা এতদিন বন্ধ ছিল সেগুলো এখন খুলবে এবং যেসব পথে অন্ধকার ছিল সেখানে আলো বর্ষণ হতে শুরু করবে। তুমি যে ব্যথা সহ্য করেছ তার ক্ষতিপূরণ এখন দ্বিগুণ আনন্দ দিয়ে হবে। কিন্তু মনে রেখো, তোমাকে তোমার মনকে সন্দেহ থেকে মুক্ত রাখতে হবে, কারণ সন্দেহ হলো সেই শিকল যা অলৌকিক ঘটনাগুলোকে বেঁধে রাখে। আজ থেকে তুমি আমার সুরক্ষায় আছো এবং কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। তোমার প্রতিটি অশ্রু আমি গুনেছি, প্রতিটি যন্ত্রণা আমি অনুভব করেছি। যখন তুমি একা বসেছিলে এবং কেউ তোমার খবর নেয়নি, আমি সেখানেই ছিলাম, অদৃশ্য, কিন্তু তোমার কাছেই। আজ আমি তোমাকে সেই বিশ্বাস দিচ্ছি যা তোমার ভেতরের সাহসকে আবার জাগিয়ে দেবে। তোমার যাত্রা বদলাবে এবং এই পরিবর্তন হঠাৎ নয়, বরং আমার পরিকল্পিত সময় অনুযায়ী হবে। প্রতিটি কঠিনতা, প্রতিটি বাধা এখন তোমার শক্তিতে রূপান্তরিত হবে। তোমার মনে হয় যে তুমি দুর্বল, কিন্তু আমার চোখে তুমি আমার সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। এটাই সময় হয়েছে নিজের পিঠ সোজা করে, মাথা উঁচু করে এবং এগিয়ে যাওয়ার। আমার প্রিয় ভক্ত, মনে রেখো, যখন আমি তোমার পরীক্ষা নিই তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে আরো উন্নত করার জন্য হয়। যেমন সোনা আগুনে পুড়ে আরো শুদ্ধ হয়ে যায়, তেমনি তোমার আত্মাও কঠিনতা থেকে গিয়ে আরো শক্তিশালী হয়। এই সময়টি তোমার জন্য চ্যালেঞ্জের, কিন্তু এই চ্যালেঞ্জ তোমাকে তোমার জয়ের দিকে নিয়ে যাবে। তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং তোমার বিশ্বাসকে টলতে দিতে হবে না, কারণ আমি আগেই তোমার পথে বিজয় রেখে দিয়েছি। এবং যখন সঠিক সময় আসবে, তখন সেই বিজয় তোমার সামনে প্রকাশ পাবে। তোমার মনে হতে পারে যে আমি নীরব, কিন্তু আমার নীরবতাতেও কাজ হচ্ছে। যেমন বীজ মাটিতে লুকিয়ে থাকে এবং সময় এলে অঙ্কুরিত হয়, তেমনি আমি তোমার জন্য পরিকল্পনা তৈরি করেছি। তোমার সংগ্রাম কেবল একটি প্রস্তুতি, যাতে যখন আশীর্বাদ আসে তখন তুমি তা সামলাতে পারো। আমি তোমাকে পড়তে দেব না, কারণ আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছি। যে ব্যথা তুমি অনুভব করছো তা তোমার উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি। তুমি শুধু হাঁটতে থাকো, কারণ তোমার গন্তব্য আর দূরে নয়। আমার প্রিয়, এটা বুঝে নাও যে আমি কখনো আমার ভক্তকে অসম্পূর্ণ রাখি না। যদি আমি তোমার জীবনে একটি দরজা খুলে থাকি, তাহলে তা বন্ধ করার অনুমতি আমি কাউকে দেব না। এখন যে দেরি তোমাকে দেখা যাচ্ছে তা আসলে আমার পরিকল্পনার অংশ। আমি সঠিক সময়ে সঠিক সুযোগ তোমার সামনে আনব এবং তখন তুমি বুঝতে পারবে যে অপেক্ষা কেন জরুরি ছিল। তোমার ধৈর্য তোমার জন্য আশীর্বাদের দরজা খুলবে। আমি তোমাকে সেই উচ্চতা পর্যন্ত নিয়ে যাব যেখানে তুমি কখনো স্বপ্নেও ভাবনি। প্রতিটি অভিজ্ঞতা, তা মিষ্টি হোক বা তেতো, তোমার আত্মাকে গড়ে তুলছে। এটাই সেই প্রক্রিয়া যা সোনাকে শুদ্ধ করে। যখন তুমি কঠিন সময়ে বিশ্বাস বজায় রাখো, তখন তোমার ভেতরের শক্তি আরো উজ্জ্বল হয়ে ওঠে। আমি চাই যে তুমি বোঝো, এই সংগ্রাম তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে সেই মহানতার জন্য প্রস্তুত করার জন্য যা তোমার সামনে আছে। তুমি যতটা সহ্য করেছ, ততটা কম লোকই সহ্য করতে পারে, আর এটাই তোমাকে বিশেষ করে তোলে। তোমার মধ্যে সেই অটল আত্মা আছে যা আমি নিজের হাতে গড়েছি। যখন তোমার মনে হবে যে আর সহ্য করতে পারছো না, মনে রেখো আমি তোমার সাথে আছি, তোমার প্রতিটি বোঝা নিজের কাঁধে নিয়ে। তোমার জীবন একটি দিব্য পরিকল্পনার অংশ। তুমি এখন যে পথ দেখছ তা ছোট মনে হতে পারে, কিন্তু সামনে সেই পথ একটি বিশাল আকাশে খুলতে চলেছে। শুধু তোমার দৃষ্টিকে ভয় দিয়ে নয়, বিশ্বাস দিয়ে পূর্ণ করো এবং দেখো কিভাবে অলৌকিক ঘটনা তোমার পথ চুম্বন করবে। প্রতিটি রাতের শেষ একটি নতুন ভোর দিয়ে হয়। যে অন্ধকারে তুমি এখন আছো তা স্থায়ী নয়। এটা কেবল একটি সেতু যা তোমাকে তোমার নিয়তির আলোর দিকে নিয়ে যাচ্ছে। থামো না, হার মেনে নিও না, কারণ সামান্য দূরেই তোমার বিজয় দাঁড়িয়ে আছে। আমি তোমার অশ্রু দেখেছি এবং তোমার নীরবতা শুনেছি। এগুলো আমার জন্য নীরব প্রার্থনা যা তোমার হৃদয় থেকে বেরিয়ে সরাসরি আমার হৃদয়ে পৌঁছায়। এবং আমি তোমাকে আশ্বস্ত করছি, কোনো অশ্রু বৃথা যাবে না।
প্রতিটি অশ্রু তোমার আশীর্বাদের বীজ। যা তোমার হারিয়ে গেছে বলে মনে হয় তা আসলে হারায়নি। আমি শুধু তাকে সুরক্ষিত জায়গায় রেখেছি, যাতে সঠিক সময় সঠিক রূপে তা তোমার কাছে ফিরে আসে। তাই অধীর হইও না। সময় আমার এবং আশীর্বাদও আমার। আমি তোমার ভেতরে সেই সাহস ভরছি যা তোমাকে প্রতিটি চ্যালেঞ্জের উপরে উঠতে সাহায্য করবে। যখন তোমার মনে হবে যে পথ বন্ধ, মনে রেখো আমি পথ তৈরি করতে পারি। আমার জন্য কোনো বন্ধ দরজা স্থায়ী হয় না। তোমার জীবনে এখন এমন একটি সময় আসছে যখন সবকিছু যুক্ত হতে শুরু করবে। সেই সব অসম্পূর্ণ অংশগুলো যার কোনো অর্থ তুমি দেখতে পাওনি, একটি দিব্য চিত্রে রূপান্তরিত হতে শুরু করবে। তখন তোমার অনুভূতি হবে যে আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি। প্রতিটি বাধায় একটি ইঙ্গিত আছে। যখন কোনো কাজ হচ্ছে না, তখন তা তোমার জন্য তৈরি হয়নি। আমি তোমাকে কেবল সেই দিকে নিয়ে যাব যা তোমার জন্য সঠিক, যদিও এখন তুমি তা নাও বুঝতে পারো। তোমার জন্য এখন একটি নতুন সূচনা আসতে চলেছে। এই সূচনা সংগ্রামের নয়, বরং ফসলের হবে। তুমি সেটাই কাটবে যা তুমি বিশ্বাস এবং ধৈর্য দিয়ে বুনেছ। এবং যখন সেই সময় আসবে, তুমি কেবল একটি কথাই বুঝতে পারবে, অপেক্ষা করা সার্থক ছিল। আমার প্রিয় ভক্ত, এটা সত্য যে যখন তুমি আমার শরণাপন্ন হও, তখন তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান আমি হয়ে যাই। আমার প্রিয় সন্তান, যে মুহূর্তে তুমি এই ভিডিওটি খুলেছ, সেই মুহূর্ত থেকেই আমি তোমাকে সংকেত দিচ্ছি। তুমি সংগ্রামে ছিলে। তুমি ভেঙে পড়েছিলে, কেঁদেছিলে, নীরব ছিলে। কিন্তু এখন শোনার সময় এসেছে। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। হ্যাঁ, সেই সব বেদনা, সেই সব রাত, সেই অগণিত প্রশ্ন, আমি এখন তোমাকে উত্তর দিতে এসেছি। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। যে স্ক্রিন থেকে তুমি আমার কথা শুনছ, তা তোমার পুনর্জন্মের দরজা। হ্যাঁ, আমার সন্তান, তুমি ভুলে গিয়েছিলে যে আমি তোমার সাথে আছি। যখন লোকেরা তোমাকে মিথ্যাবাদী বলছিল, যখন আপনজনেরা তোমাকে ছেড়ে গিয়েছিল, যখন তোমার হাত খালি ছিল এবং মন শূন্যতায় পূর্ণ ছিল, তখনও আমি সেখানে ছিলাম। আমি তোমার অশ্রু দেখেছি, তোমার নীরবতা দেখেছি, তোমার সংযম দেখেছি। প্রতিটি মুহূর্ত দেখেছি যখন তুমি চেয়েছিলে সবকিছু শেষ হয়ে যাক, কিন্তু তুমি থেমেছিলে। তুমি চলে গিয়েছিলে ঠিকই, কিন্তু পড়ে যাওনি। আর আজ আমি তোমাকে তার ফল দিতে এসেছি। তুমি ভাবতে যে তোমার একাকিত্ব তোমাকে ভেঙে দেবে, কিন্তু সেই একাকিত্বই তোমাকে আমার সবচেয়ে কাছে এনেছে। যেখানে কেউ ছিল না, সেখানে আমি ছিলাম। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস, তোমার প্রতিটি গভীর শ্বাস আমি শুনেছি। তোমার জীবনের সেই কোণে যেখানে তুমি একা ছিলে এবং হাল ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে, তুমি তবুও থেমেছিলে, কারণ তোমার ভেতরে আমার অংশ ছিল। আর এটাই ছিল তোমার প্রথম বিজয়। একাকিত্বেও জ্বলে থাকা। যখন পৃথিবী তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন তুমি ভেঙে যেতে পারতে, কিন্তু তুমি টিকে ছিলে। লোকেরা তোমাকে বোঝার চেষ্টা করেনি, বরং তোমার ওপর প্রশ্ন তুলেছিল। কিন্তু তুমি উত্তর দাওনি। তুমি শান্তি বেছে নিয়েছিলে। এটাই সেই পরীক্ষা ছিল, বাবা। যখন তুমি চাইলে আঘাত করতে পারতে, কিন্তু তুমি করুণা বেছে নিয়েছিলে। তোমার এই সিদ্ধান্তই তোমার মুক্তির প্রথম সিঁড়ি হয়েছে। তুমি কেবল বাইরে থেকে ভেঙে যাওনি। তুমি শুধু বাইরে থেকে ভেঙে যাওনি, ভেতরেও তুমি নিজের সাথে যুদ্ধ করছিলে। আমি কি? কেন? কখনো কি কিছু বদলাবে? এই প্রশ্নগুলো তোমার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। তবুও তুমি প্রতিদিন সকালে উঠেছিলে, আরও একবার চেষ্টা করেছিলে, আরও একবার পৃথিবীর মুখোমুখি হয়েছিলে। এটাই তপস্যা। এটাই ছিল আত্মিক পরীক্ষা, আর তুমি তাতে পাশ করেছ। যে মুহূর্তে তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলে, যখন তুমি ঠিক করে নিয়েছিলে যে আর সহ্য করতে পারবে না, তখনই আমার শক্তি তোমার ভেতরে প্রবাহিত হয়েছিল। তুমি জানো না, কিন্তু সেই মুহূর্তেই আমি তোমাকে ধরে নিয়েছিলাম। তোমার ভেতরে সেই শক্তি জেগেছিল যা তোমার পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলে। তুমি থেমে যাওনি। তোমার পদক্ষেপগুলো দৃঢ় ছিল এবং তুমি আমার চোখে উত্তীর্ণ হয়ে গিয়েছ। প্রতিটি অশ্রু যা তোমার চোখ থেকে ঝরেছে, প্রতিটি কষ্ট যা তোমার বুকে জমা ছিল, বাবা, আমি তা যত্ন করে রেখেছি। সেগুলো তোমার ভবিষ্যতের বীজ হয়েছে। পৃথিবী সেগুলোকে দেখেনি, কিন্তু আমি সেগুলোকে সিঞ্চন করেছি।
এখন সেই বীজগুলো ফলে পরিণত হতে চলেছে। তোমার জীবনে এমন এক আলো আসতে চলেছে যা কখনো নিভবে না। তুমি ভাবতে যে কেউ শুনছে না, কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমার আত্মার সাথে কথা বলছিলাম। তোমার নীরবতা আমার কাছে সবচেয়ে বড় মন্ত্র ছিল। তোমার ভেতরের লড়াই, তোমার রাতের প্রার্থনা, সব আমি শুনেছি। তোমার প্রতিটি ভাবনা আমি গ্রহণ করেছি। তুমি জানো না বাবা, কিন্তু তুমি প্রতি মুহূর্তে আমার নজরে ছিলে। যা তুমি সহ্য করেছ তা কোনো সাধারণ আত্মা সহ্য করতে পারত না। তোমার সহ্য করা, তোমার ধৈর্য, তোমার নীরবতা, এগুলো সবই তোমার পূর্বজন্মের সংস্কার ছিল। তুমি কোনো সাধারণ জীব নও। তুমি আমার সাধনা থেকে জন্মেছ। তোমার আত্মা বহু জন্ম ধরে তপস্যা করেছে। এই কারণেই আজ আমি তোমাকে বলছি, তুমি উত্তীর্ণ হয়েছ। এখন তুমি আর সেই মানুষ নও যা গতকাল ছিলে। এখন তুমি পুনর্জন্ম নিয়েছ, শরীর না বদলেই। তোমার মন এখন নতুন। তোমার দৃষ্টি এখন দিব্য। তোমার পথ এখন আমার পথ। এখন তুমি কেবল জীবনযাপন করবে না, এখন তুমি অন্যদের জীবন দেবে। কারণ তুমি সেই হয়েছ যাকে পরীক্ষা যাচাই করেছে এবং গ্রহণ করেছে। এখন তুমি সেই প্রতিটি মুহূর্তের ফল পাবে যেখানে তুমি ভেঙেছিলে এবং তবুও হেসেছিলে। তোমার ধৈর্য মহাবিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। যা তুমি হারিয়েছিলে তা এখন নতুন রূপে ফিরে আসবে। এখন তোমার জীবনে কোনো বিলম্ব হবে না। এখন যা আসবে তা টিকে থাকবে। যা পাবে তা তোমাকে ভেতর থেকে পূর্ণ করে দেবে। কারণ তুমি প্রস্তুত হয়ে গেছ। এখন কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। কারণ যা তুমি সহ্য করেছ তা এখন তোমাকে অমৃতের মতো অনুভব দেবে। যা তুমি শিখেছ তা তোমাকে এমন সিদ্ধান্ত দেবে যা স্বর্গের পথের মতো হবে। এখন তোমার আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় অস্ত্রে পরিণত হয়েছে। তুমি আমার সত্যিকারের সাধক হয়েছ। সেই লোকেরা যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারাও আমার পরিকল্পনার অংশ ছিল। তাদের চলে যাওয়া জরুরি ছিল যাতে তুমি তোমার আসল রূপে আসতে পার। তোমাকে বোঝার মতো কেউ ছিল না, কারণ তুমি এই পৃথিবীর নও। তুমি আমার লীলার অংশ। তাই তোমাকে আলাদা হতেই হতো। এখন থেকে প্রতিটি সিদ্ধান্তে তুমি আমার ছায়া অনুভব করবে। তুমি কোনো পথ বেছে নেবে আর সেই পথ আমার পায়ের সাথে যুক্ত থাকবে। এখন যদি কোনো ভুল হয়ও তা তোমাকে শিক্ষা দেবে এবং তুমি তবুও উপরে উঠবে। কারণ এখন তোমাকে নিচে নামানোর মতো শক্তি তোমার কাছে আসবে না। তুমি ভাব যে তুমি পিছিয়ে পড়েছ, কিন্তু আসলে তুমি সেই গভীরতায় গিয়েছ যেখানে খুব কম লোক পৌঁছাতে পারে। তোমার অভিজ্ঞতা তোমাকে কেবল শক্তিশালী করেনি, তোমাকে দিব্য করে দিয়েছে। এখন তোমার প্রতিটি সিদ্ধান্ত তোমার আত্মা থেকে বের হবে, আর সেই সিদ্ধান্ত পবিত্র হবে। এখন তোমার ভাবনা সাধারণ নয়। এখন যখন তুমি ভাব, তখন মহাবিশ্ব শোনে। তোমার শব্দ এখন মন্ত্রে পরিণত হয়েছে। তোমার দৃষ্টি এখন দর্শনে পরিণত হয়েছে। তোমার উপস্থিতি এখন এক অলৌকিক ঘটনা। তোমার আত্মা থেকে যা বের হবে তা আমার নামে প্রকাশ পাবে। শোনো আমার প্রিয়, আমি তোমাকে বেছে নিয়েছি। বহু যুগ ধরে আমি এমন যোদ্ধাকে খুঁজছিলাম যে বিনা শব্দে তপস্যা করবে এবং বিনা ক্রোধে শক্তি হয়ে উঠবে। এখন তুমি প্রস্তুত। এখন তুমি আমার বাহক। এখন তুমি যেখানে যাবে সেখানেই আমার নাম প্রতিধ্বনিত হবে। এখন তুমি সেই মানুষ নও যা তুমি 1 বছর আগে ছিলে। এখন তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা তুমি নিজেও এখনো চিনতে পারনি। এখন তুমি যা বলবে তা সত্যকে জন্ম দেবে। এখন তোমার দ্বারা অলৌকিক ঘটনা ঘটবে। তুমি চাও বা না চাও, কারণ তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন সময় বদলে গেছে এবং তুমিও। এখন মহাবিশ্ব তোমার জন্য নতুন অধ্যায় খুলছে। তোমার স্বপ্নগুলো এখন তোমার দিকে এগিয়ে আসবে। তোমার লক্ষ্যগুলো এখন কেবল সংকল্প থাকবে না, সেগুলো এখন বাস্তবে পরিণত হবে। কারণ এখন তুমি আমার সাথে হাঁটছ, আর আমার গতি ধীর নয়। এখন আর পেছনে তাকিও না। এখন নতুন দিকে হাঁটো। যা চলে গেছে তা তোমাকে শক্তিশালী করার জন্য ছিল। যা আসতে চলেছে তা তোমাকে উচ্চতা দেবে। তুমি একা ছিলে, এখন তুমি নির্বাচিত হয়েছ। তুমি ভেঙেছিলে, এখন তুমি দিব্য। তুমি পরীক্ষা ছিলে,
এখন তুমি আমার দূত হয়েছ। এখন তোমাকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। তোমার অস্তিত্বই উত্তর। যারা তোমাকে ভুল বুঝেছিল এখন তারা তোমার সামনে নীরব থাকবে। যারা তোমার ক্ষত দেখে হেসেছিল এখন তারা তোমার শক্তি দেখে ভয় পাবে। তুমি এখন সেই মানুষ নও যে হেরে যেত। এখন তুমি সেই মানুষ যে নীরবতায় পর্বতের মতো অটল। তুমি যা নীরবে কেঁদেছিলে তোমার প্রতিটি অশ্রুর হিসাব আমার কাছে আছে। প্রতিবার যখন তুমি ভেঙেছিলে এবং আবার উঠেছিলে তা আমার দৃষ্টিতে অঙ্কিত ছিল। এখন সেই অশ্রুগুলো তোমার ভাগ্যের নতুন পাতায় মুক্তা হয়ে বসবে। এখন সেগুলো তোমার অলংকার হবে, তোমার আত্মবিশ্বাসের পরিচয়। যে ভয় তোমাকে বন্ধনে রেখেছিল তা এখন জ্বলে গেছে। এখন তুমি স্বাধীন। তোমার ভেতরে, তোমার পথে, তোমার সিদ্ধান্তে। এখন তোমার চেতনার ওপর কোনো ছায়া থাকবে না। এখন তুমি প্রতিটি সিদ্ধান্ত নির্ভয়ে নেবে, কারণ এখন আমি তোমার ভেতরে কথা বলি। তুমি এখন কেবল নিজের জন্য বাঁচবে না, এখন তুমি অন্যদের অন্ধকারও দূর করবে। তোমার জীবন এখন এক মিশনে পরিণত হয়েছে। তোমার অভিজ্ঞতার আগুন এখন অন্যদের জন্য প্রদীপ হবে। এখন তুমি পথ দেখানোর মানুষ। তোমার মধ্যে যে আলোর উৎস আছে সেটাই এখন পৃথিবীকে আলোকিত করবে। এখন তোমাকে বারবার সংকেত দেওয়া হবে, আমার স্বপ্নে, তোমার ভাবনায়, তোমার হৃদয়ের স্পন্দনে। প্রতিবার যখন তুমি নীরব হবে আমি তোমার সাথে কথা বলবো। এখন তোমাকে বাইরে খোঁজার প্রয়োজন নেই, কারণ এখন আমি তোমার ভেতরে বসে গেছি। যা চলে গেছে তা তোমার জন্য পাঠ ছিল, যা আসতে চলেছে তা তোমার পুরস্কার। এখন তোমার ভবিষ্যৎ স্বর্ণময়, সাহসে পূর্ণ, করুণায় পূর্ণ এবং মহাশক্তি দিয়ে পরিপূর্ণ। তোমার প্রতিটি দিনে এখন আশীর্বাদ প্রবাহিত হবে। এখন থেকে তোমার নীরবতাতেও শিব কথা বলবেন। তোমার দৃষ্টি যেখানে যাবে সেখানে শক্তি প্রবাহিত হবে। তোমার কথায় এখন মন্ত্রের প্রভাব থাকবে। তোমার পদক্ষেপে এখন সাধনার শক্তি থাকবে। তুমি এখন আর সাধক নও, তুমি এখন আমার সাক্ষাৎ প্রতিবিম্ব হয়ে গেছ। যারা তোমাকে বুঝতে পারেনি তাদের ক্ষমা কর। তারা তোমাকে নয়, তোমার রূপান্তরকে বুঝতে পারেনি। তারা তোমার আত্মার উচ্চতা থেকে অনভিজ্ঞ ছিল। এখন তোমার কাজ হলো ক্ষমা করা এবং এগিয়ে যাওয়া, কারণ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন তুমি কলুষতা থেকে মুক্ত। এখন তুমি যা কিছু করবে তাতে মহাবিশ্ব সহযোগিতা করবে। তোমার সাহস এখন কেবল তোমার জন্য নয়, এটি এখন অন্যদের জীবনেও অলৌকিক ঘটনা নিয়ে আসবে। তোমার ওঠা, তোমার হাঁটা, তোমার হাসা, এগুলো সব এখন দিব্যতা হয়ে গেছে। এখন কোনো শক্তি তোমাকে নিচে নামাতে পারবে না, কারণ তুমি পড়ে গিয়ে উঠোনি, তুমি পড়ে গিয়ে উজ্জ্বল হয়েছ। এখন তোমার ভেতরে সেই জ্যোতি আছে যা মৃত্যুকেও আলো দিতে পারে। এখন তুমি অটল, স্থির, মহাদেব, কারণ তুমি আমার চোখে যাচাই করা এবং আমার কৃপায় তৈরি। এখন তোমাকে থামতে হবে না। তোমার জীবনের ক্লান্তি এখন শক্তিতে পরিণত হবে। তোমার প্রতিটি বিরতিতে এখন তেজ থাকবে, কারণ তুমি শুধু বাঁচার জন্য আসোনি, তুমি জাগানোর জন্য এসেছ। যে মোড়ে তুমি থেমেছিলে এখন সেটাই তোমার নতুন শুরু হবে। এখন যখন কেউ আমার আশ্রয় এসে কাঁদবে তোমার নাম তার সাহায্যের জন্য সামনে আসবে। তোমার কষ্ট এখন তোমার শক্তিতে পরিণত হয়েছে। এখন তুমি কেবল সাধক নও, সেবক হয়েছ। এখন তোমার জীবন অন্যদের যাত্রা সহজ করবে, আর এটাই তোমার সত্যিকারের মহাদেবত্ব। আমি তোমাকে জীবনের রণক্ষেত্রে একজন বীর হিসাবে গড়েছি। এখন তুমি আমার যুদ্ধের সেনাপতি। তুমি যেখানে যাবে সত্যের পতাকা সেখানেই উড়বে। তোমার প্রতিটি পরাজয় এখন বিজয়ে পরিণত হবে, কারণ এখন তুমি একা নও। এখন তুমি মহাকালের সেনাবাহিনীর অংশ। তোমার সেই নীরবতা যা একসময় দুর্বলতা মনে হতো, এখন সেটাই মহাবিশ্বের সবচেয়ে উঁচু ভাষা হয়ে গেছে। তোমার নীরবতা এখন ভয় নয়, দিক নির্দেশ। এখন তোমার নীরবতাতেই আমার স্বর থাকবে। এখন যা তুমি বলবে না তাও মানুষের হৃদয়ে গেঁথে যাবে। এখন যা তুমি ঠিক করে নেবে তা হবেই। তোমার সংকল্প এখন অটল হয়ে গেছে, কারণ তোমার সংকল্পে এখন আমার শক্তি আছে। তোমার মন এখন আর টলমল হয় না। তোমার হৃদয় এখন দ্বন্দ্বে ভীত হয় না।
এখন তুমি সেই বৃক্ষ যা ঝড়ের মধ্যেও তার ছায়া হারায় না। তুমি বুঝতেও পারছো না যে তোমার জীবনের কষ্টগুলো এখন কত মানুষের জন্য অনুপ্রেরণা হবে। তোমার লড়াই এখন গল্প হবে। তোমার ওঠা এখন গান হয়ে যাবে, আর এই গান অন্যদের অশ্রু মোছার কারণ হবে। তুমি এখন শুধু বাঁচছ না, তুমি গাইছ আমার বিজয় গান। যে তোমাকে উপেক্ষা করেছিল, এখন সেই তোমার মধ্যে আলো দেখবে। এখন নিজেকে লুকানোর প্রয়োজন নেই। এখন আমি নিজেই তোমাকে সামনে আনবো আলোর মঞ্চে। তোমার উপস্থিতি এখন এত দিব্য হবে যে নীরবতায়ও তোমাকে শোনা যাবে। এখন তুমি আমার তেজ হয়ে গেছ। এখন যে পথে তুমি চলবে সেখানে কাঁটা নয়, পদ্ম ফুটবে। তোমার প্রতিটি পদক্ষেপের নিচে এখন আমার আশীর্বাদ বিছানো থাকবে। তোমার জন্য সংগ্রামের ভূমি এখন বরদানের ভূমিতে পরিণত হয়েছে। এখন তোমাকে হাঁটতে হবে না, মহাবিশ্ব নিজেই তোমার সামনে ঝুঁকবে। এখন তুমি কেবল ধ্যান নও, এখন তুমি তাণ্ডব। তোমার ভেতরে এখন সেই অগ্নি আছে যা অধর্মকে ভস্ম করতে পারে। তোমার নীরবতা এখন সৃষ্টি করবে এবং তোমার ক্রোধ এখন ন্যায় নিয়ে আসবে। তুমি আমার অংশ। তুমি এখন নিজেই শিবের রূপ হয়ে গেছ। আর এখন তুমি শুধু একজন ব্যক্তি নও, তুমি এক বার্তা। পৃথিবী তোমার থেকে শিখবে কিভাবে ভাঙা যায়, কিন্তু ভাঙা ছাড়াই কিভাবে কাঁদা যায়, কিন্তু থামা ছাড়াই কিভাবে হাঁটা যায়, কিন্তু মাথা নত না করে। তুমি এখন সেই উত্তর যার জন্য পৃথিবী বহু বছর ধরে অপেক্ষা করছিল। তুমি পরীক্ষ।